হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রহমান এডুকেশন। আজ আমরা এই ভিডিওতে NEP 2020 বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। NEP 2020 is the third education policy in the history of independent India after the policy of 1968 and the second policy of 1986. That means first education policy 1968 में हुआ था and second education policy 1986 में and NEP 2020 ইহাই হচ্ছে থার্ড এডুকেশন পলিসি। অর্থাৎ আমরা বলতে পারি ফার্স্ট NEP 1968, সেকেন্ড এডুকেশন পলিসি 1986 এবং থার্ড এডুকেশন পলিসি 2020। আপনাদের এক্সামের জন্য NEP 2020 মোস্ট ইম্পর্টেন্ট, ইহা থেকে প্রশ্ন আসবে। NEP 2020 was drafted by the committee headed by former ISRO chairman K. Kasturi Ranjan. অর্থাৎ NEP 2020 was drafted by the committee headed by the former ISRO chairman K. Kasturi Ranjan. This policy replaced the 34 years old National Policy on Education NP 1986 NP by NEP বলতে পারি। আপনারা ইরাইদ রাখবেন NEP 2020 চেয়ারম্যান হলেন K. Kasturi Ranjan. Reforms of NEP 2020 include equitable and inclusive education, ensuring universal access at all level of schooling from pre-primary school to grade 12, new curriculum and pedagogical structure 5+3+3+4, এইটি খুবই ইম্পর্টেন্ট। NEPর স্ট্রাকচার হচ্ছে 5+3+3+4। প্রথম 5 ইয়ার্স হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, তারপর 3 ইয়ার্স প্রিপারেটরি স্টেজ, তারপর 3 ইয়ার্স মিডল স্টেজ, তারপর 4 ইয়ার্স সেকেন্ডারি স্টেজ, লাস্ট 4 ইয়ার্স ক্লাস হচ্ছে 9 to 12। আমরা দেখব বিস্তারিত। সেটিং আপ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি SSSA, ইহার মূল কি? এখন আমরা দেখব প্রিভিয়াস একাডেমিক স্ট্রাকচার কেমন ছিল এবং নতুন স্ট্রাকচার কীরকম হয়েছে। প্রিভিয়াস প্রথমে ছিল 10+2। এখন নিউ হয়েছে 5+3+3+4। অর্থাৎ প্রথমে ক্লাস 10 পর্যন্ত, তারপর 11, 12। কিন্তু NEP 2020তে হয়েছে 5+, প্রথম 5 বছর, তারপর 3 বছর, তারপর 3 বছর, তারপর 4 বছর। প্রথম 5 বছরের মধ্যে দুইটি রয়েছে, প্রথম অঙ্গনওয়াড়ি or প্রি স্কুল age 3 to 6, 3 ইয়ার্স, তারপর 2 ইয়ার্স ক্লাস 1 and 2 age 6 to 8। প্রথম 3 বছর শেষ হওয়ার পর তারপরে 2 ইয়ার্সের মধ্যে ক্লাস 1 and 2, তারপর 5+3 মধ্যে রয়েছে ক্লাস 3, 4, 5। এরপর 5+3+3 মধ্যে রয়েছে 6, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, এইজ হচ্ছে 11 to 14। তারপর 4 রয়েছে 5+3+3+4, 4 বলতে পারি ক্লাস 9 to 12, 9, 10, 11, 12। এইজ হচ্ছে 14, 15, 16, 18। এই চারটি স্তর NEP 2020তে বলা হয়েছে। অর্থাৎ বলতে পারি 5+3+3+4, এইটি নিউ স্ট্রাকচার। প্রিভিয়াস স্ট্রাকচার ছিল 10+2, ইহা রিপ্লেস হয়েছে। ইহার এইজ এবং ক্লাসের বিষয়ে আমরা দেখতে পারি। প্রথম 5 ইয়ার্স হচ্ছে ফাউন্ডেশনাল, এইজ 3 to 8 ইয়ার্স।
প্রথম অঙ্গনওয়াড়ি, এরপরে LKG 1, UKG 1, এরপরে ক্লাস 1, ক্লাস 2, এরপরে 3 ইয়ার্স প্রিপারেটরি স্টেজ, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এরপরে 3 ইয়ার্স মিডল স্টেজ, ক্লাস 6, 7, 8, আর লাস্ট 4 ইয়ার্স ক্লাস 9, 10, 11, 12। NEP 2020-তে 5 গাইডিং প্রিন্সিপল রয়েছে, সেটি হলো অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এই 5টি গাইডিং প্রিন্সিপল রয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ড্রাফট এডুকেশন পলিসি 484 পেজেস। ECC, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এইগুলো হচ্ছে NEP 2020-র ইম্পর্টেন্ট পয়েন্ট। স্ট্রাকচার, অ্যাসেসমেন্ট ফর অ্যানালাইজিং লার্নিং লেভেল, 100% gross enrollment pre-secondary school by 2030, 50% gross enrollment higher degree. National research formation, age group covered in school duration 3 to 18. NEP-তে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, কথা হচ্ছে প্রিভিয়াস একাডেমিক সেশন ছিল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ছিল 6 to 14, অর্থাৎ 6 বছর থেকে 14 বছর পর্যন্ত, কিন্তু বর্তমানে হয়েছে তা রিপ্লেস হয়ে 3 to 18, 3 বছর থেকে 18 বছর পর্যন্ত। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টোটাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17টা গোল আছে। NEP 2020 চেয়ারম্যান ডক্টর K. Kasturi Ranjan, MD MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এখন ইহার নাম পরিবর্তন হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন। 10+2+3 স্ট্রাকচার ছিল, সেইটি চেঞ্জ হয়ে 5+3+3+4 হয়েছে। প্রিভিয়াস এজ ছিল 6 বছর, অর্থাৎ 6 বছর হওয়ার পর বাচ্চা স্কুলে ভর্তি হতো, কিন্তু বর্তমানে 3 বছর হওয়ার পরই স্কুলে ভর্তি হতে হয়, NEP 2020-তে বলা হয়েছে। প্রিভিয়াস স্ট্রাকচার ছিল 10+2+3। আমরা এগুলি দেখে নিয়েছি। 5+3+3+4, 5+ এর মধ্যে ফাউন্ডেশনাল স্টেজ 3 ইয়ার্স, এজ 3 to 6, নো এক্সাম, 2 ইয়ার্স ক্লাস 1 and 2। এরপরে 5+3 মধ্যে রয়েছে প্রিপারেটরি স্টেজ, ক্লাস 3 to 5, অ্যাক্টিভিটি প্লাস স্টাডি, ল্যাঙ্গুয়েজ, মাদার টাং অর্থাৎ মাতৃভাষা। প্রথম 5 বছর শিশুদেরকে মাতৃভাষায় শিক্ষা প্রদান করতে হবে, ইহাও NEP-তে বলা হয়েছে। তারপর হচ্ছে মিডল স্টেজ 3 ইয়ার্স, ক্লাস 3 to 8, কম্পিউটার কোড, ভোকেশনাল টিচ, ম্যাথ, সায়েন্স, আর্ট, এই সকল সেই ক্লাস 6 to 8-এ দিতে হবে। এজ হচ্ছে 11 to 14 ইয়ার্স। তারপর 4 ইয়ার্স হচ্ছে সেকেন্ডারি স্টেজ, এজ 14 to 18, ফরেন ল্যাঙ্গুয়েজ, নো স্ট্রিম, মাল্টিপল সাবজেক্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্লাস 9 to 12। তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন 4 ইয়ার্স, BA, BSc or BCom আমরা বলতে পারি। 1 ইয়ার সার্টিফিকেট, 2 ইয়ার ডিপ্লোমা, 3 ইয়ার ডিগ্রি, এরপরে 4 ইয়ার রিসার্চ। অর্থাৎ কেউ যদি 1 বছর পড়ে তারপর সে পড়া ছেড়ে দেয়, তাকে সার্টিফিকেট দেওয়া হবে। সে যদি 2 ইয়ার্স পড়ে তারপর পড়া ছেড়ে দেয়, তাকে ডিপ্লোমা দেওয়া হবে। তারপর 3 ইয়ার্স পরে কেউ যদি ছেড়ে দেয়, তাকে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। সে কোনো জব বা কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সে সেই সার্টিফিকেট শো করতে পারবে। তারপরে সে যদি এই গ্র্যাজুয়েশনে 3 ইয়ার্স, সে যদি গ্র্যাজুয়েশনের প্রথম 3 বছর 75% নিয়ে পাস করে, তাকে 74 বছর রিসার্চের জন্য দেওয়া হবে, অর্থাৎ 4 বছর
কমপ্লিট করতে পারবে, তাকে রিসার্চ প্রদান করা হবে। কেউ যদি 4 বছরে এই NEP 2020 গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তাকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে শুধু 1 বছরে। আমরা প্রত্যেকে জানি এখন CBCS সিস্টেমে 3 বছর গ্র্যাজুয়েশন করার পর তারপর আরও 2 বছর পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয়, কিন্তু NEP-তে 4 বছর গ্র্যাজুয়েশন করার পর শুধু 1 বছরে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। এখন আমরা NEP 2020-র কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট এটাইতে রাখবো। NEP 2020 approved by the Union Cabinet of India on 29th July 2020. NEP 2020 replaced NEP 1986. Dr. K. Kasturi Ranjan Committee report submit 31st May 2019. The committee was constituted in June 2017. The Ministry of Human Resource Development formed a committee chaired by Dr. K. Kasturi Ranjan for preparing the national education policy. The Global Education Development Agenda reflected in the goal of 4 SDG 4 of the 2030 Agenda for Sustainable Development adopted by India in 2015. Ministry of Education renamed as Ministry of HRD in the year 1985. অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট চেঞ্জ হয়ে মিনিস্ট্রি অফ এডুকেশন হয়েছে। NEP 2020-র আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন স্কুল, ল্যাঙ্গুয়েজ শুড বি হলিস্টিক, ইন্টিগ্রেটেড, এনজয়েবল অ্যান্ড এঙ্গেজিং, জেন্ডার ইনক্লুশন ফান্ড, অর্থাৎ সমাবেশে শিক্ষা প্রদান করতে হবে, সবাইকে একত্র করে শিক্ষা প্রদান করতে হবে। Reduction in the curriculum to core concept. এরপরে ল্যাঙ্গুয়েজ, no language is being imposed. Mother tongue or regional language till grade 5. Grade 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা প্রদান করতে হবে। সংস্কৃত as an options at all levels. 3 language formula. Multilingual flexibility is still the basis for the new NEP 2020. ISL অর্থাৎ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে হবে। ইহাই ছিল আজকের NEP-র বিষয়। আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।